ছাত্র শিবির, গোপন রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি নিশাত নাবিলা সপ্তর্ষি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওই বড় ভাই প্রথমে আমাকে আলাদা রুমে নেয়, তারপর সেখানে আমার বাম হাতটা ধরে মোচড় দিয়ে রাখলো। এরপর ক্রমাগত আমার কান এবং গলা বরাবর থাপ্পড় দিতে থাকে তার সর্বশক্তি দিয়ে। এত জোরে চড় মারছিল যে আমার কান দিয়ে রক্ত বের হয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম কেন্দ্রিক নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন সূর্য সেন হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল রহমান। তার ভাষায়, ছাত্রলীগের প্রোগ্রাম অনিয়মিত হয় 2024 সালের শুরুতে তাকে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়। প্রতিদিন গেস্ট রুম করা লাগবে, হলে থাকার জন্য এটাই নিয়ম। আপনার যদি ফাইনাল পরীক্ষাও থাকে তারপরেও এসে অপেক্ষা করতে হবে। ভাইরা আসলে তাদের অনুমতি নিয়ে তারপর পড়তে যাবেন, না হলে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবেন, বলেন মিস্টার আরিফ। তবে গত 5 বছর পর ছাত্র জনতার এই অভ্যুত্থান যখন আসে তখন থেকে আর গেস্ট রুম নেই বলে জানান আরিফুর রহমান। কিন্তু আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি ফিরলে আবারও গেস্ট রুম, গণরুম কালচার ফিরে আসবে বলে আশঙ্কা করেছেন তিনি। আরিফুর রহমান বলেন, দেখেন, এখন আমরা স্বাধীন। দিনে 5-6 ঘন্টা নষ্ট করতে হয় না রাজনীতির পিছনে, কিন্তু হলে রাজনীতি ফিরলে এর প্রভাব পড়বেই। হলে রাজনীতি না থাকলে ছাত্রদল, শিবির কিংবা বাম সংগঠন, তাদের কি সমস্যা আমি বুঝি না। তারা কমিটি দিলেই গেস্ট রুম, গণরুম এগুলো আবার ফিরে আসবে। পূর্বের তিক্ত অভিজ্ঞতার কারণে আরিফুর রহমান যেমন হলে ছাত্র রাজনীতি চান না, তেমন অনেক সাধারণ শিক্ষার্থীও এই রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছেন। ফলে 1 সপ্তাহ আগে যখন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কমিটি গঠনের ঘোষণা দেয়, তখন এক অংশ শিক্ষার্থী বিক্ষোভে ফেটে পড়ে এবং এক পর্যায়ে ভাঙচুরও ঘটে। তোপের মুখে পড়ে হলের রাজনীতি মৌখিক ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কিন্তু এরই মধ্যে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন বামপন্থী সংগঠন হলে ছাত্র রাজনীতি শুরু করার জন্য আবার আয়োজন করছেন। বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংগঠন সহ আরও অনেক দল রয়েছে যারা হলে রাজনীতি চায় না, তবে এক অংশ শিক্ষার্থী বা এক অংশ সংগঠন চাচ্ছে হলে রাজনীতি ফিরে আসুক। ফলে ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অবস্থা কেমন হবে তা নিয়ে নানা বিতর্ক, আলোচনা, ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে। প্রকাশ্য রাজনীতি বনাম গোপন রাজনীতির প্রসঙ্গও উঠে এসেছে আলোচনায়। তবে ছাত্রছাত্রীরা অভ্যুত্থানের সময় এই লেজুর দল কেন্দ্রিক যে রাজনীতি রয়েছে সেটিকে বাদ দেওয়া বা নিষিদ্ধ করার জন্য দাবি করেছেন। 9 দফার মধ্যে সেই দাবি অন্তর্ভুক্ত হলেও ছাত্র রাজনীতি নিয়ে কোনো সংগঠন এখনো বাস্তব বা ফলপ্রসূ কোনো কিছু জানাননি।